বিশ্বকাপ মানেই বড় বড় তারকা, বড় বড় মুহূর্ত আর ইতিহাস করার মঞ্চ। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচটি ছিল ঠিক তেমনই একটি ম্যাচ, যেখানে পুরো বিশ্বের নজর ছিল একজন মানুষের দিকে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। গ্যালারি ভরে গিয়েছিল আর্জেন্টিনার নীল সাদা রঙে, আর হাজার হাজার সমর্থক অপেক্ষা করছিলেন তাদের সবচেয়ে বড় তারকার জন্য, তিনি লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথম কয়েক মিনিটে মেসি বল জালে পাঠিয়েছিলেন, যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে সেটি ছিল কেবল শুরু। 17তম মিনিটে বক্সের বাইরে থেকে বাপের দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। স্টেডিয়াম মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে। প্রথমার্ধে আর্জেন্টিনা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও মেসিকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। 60তম মিনিটে আলজেরিয়া গোলরক্ষককে একটি ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি, আর তখনই শুরু হয় রেকর্ডের হিসাব। এই ম্যাচের আগে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন জার্মানির ক্লোজে, যার গোল সংখ্যা ছিল 16টি। কিন্তু কানসাস সিটির এই রাত ইতিহাস বদলানোর অপেক্ষায় ছিল। ম্যাচের 76তম মিনিটে নিকোলাস গঞ্জালেসের পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন মেসি। এক মুহূর্তে সময় নিয়ে নিজের সবসময় শান্ত ভঙ্গিতে বলটা জালে পাঠিয়ে সম্পূর্ণ করেন নিজের ওয়ার্ল্ড কাপের প্রথম হ্যাটট্রিক গোল। স্টেডিয়াম গর্জে ওঠে, হাজার হাজার দর্শক দাঁড়িয়ে পড়েন, চারদিকে শুধু একটাই ধ্বনি, মেসি মেসি মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 16তে নিয়ে যান এবং স্পর্শ করেন ক্লোজের রেকর্ড। ম্যাচ শেষের স্কোরলাইন ছিল আর্জেন্টিনা 3, আলজেরিয়া 0, আর 3টি গোলই করেন একজন মানুষ, তিনি লিওনেল মেসি। ম্যাচ শেষ হওয়ার পরেও হাজার হাজার আর্জেন্টিনার সমর্থক স্টেডিয়াম ছেড়ে যেতে চাননি, কারণ তারা জানতো তারা শুধু একটা ম্যাচ দেখেনি, তারা ইতিহাসের সাক্ষী হয়েছে। বন্ধুরা, 20 বছর আগে বিশ্বকাপে অভিষেক হওয়া সেই তরুণ আজও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের জাদু ছড়িয়ে যাচ্ছেন। 38 বছর বয়সেও তিনি প্রমাণ করে চলেছেন যে মহান খেলোয়াড়দের বয়স বাড়ে, কিন্তু তাদের প্রভাব কখনো কমে না। এখন প্রশ্ন একটাই, মেসি কি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারবেন? সেটার উত্তর সময় দেবে। তবে আজকে রাতের পরে একটা বিষয় নিশ্চিত, রাজা এখনো সিংহাসনে আছেন, আর লিওনেল মেসির গল্প এখনো শেষ হয়নি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।